আমরা স্টার্টআপ ফাউন্ডেশন এবং হুলাটেক রিসাইক্লিং যৌথ উদ্যোগে আমরা বর্ধমান শহরে প্রায় 6-7 মাস ধরে একটা ড্রাইভ চালাচ্ছি যে ই ওয়েস্ট কালেকশন এবং অ্যাওয়ারনেস নিয়ে। ই ওয়েস্ট কি, অর্থাৎ বৈদ্যুতিন বজ্র যেগুলো, অর্থাৎ যেগুলো ইলেকট্রিকে চলে, সেগুলোর কি সঠিক ব্যবস্থাপনা করা যেতে পারে। আমরা যদি দেখি যে সরকারি তরফে কঠিন বজ্র এবং পচনশীল বজ্র, এই যে দুটো রয়েছে, এই দুটোকে ম্যানেজ করা হয়, কিন্তু বাড়ির যে অব্যবহৃত ইলেকট্রিক ওয়েস্ট যেটা যেটা রিসাইকেল হয় না বা রিসাইকেল এক্সচেঞ্জ হয় না, যেরকম হতে পারে কি খুব ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এটাই খুব বড় বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এখন, যেরকম ইউএসবি কেবল বা হচ্ছে হেডফোন বা ছোট্ট একটা ব্লুটুথ স্পিকার, এগুলো রিসাইকেল করা মানে এক্সচেঞ্জের স্কোপ আমাদের কাছে থাকে না এবং রিসাইকেল করার সঠিক ওয়ে আউটও নেই। তো আমরা যথারীতি এটা কাবাডিওয়ালা, লোকাল কাবাডিওয়ালাকে দিই, তারা সঠিকভাবে ম্যানেজ করছে বলে আমাদের মনে হচ্ছে না এবং সঠিকভাবে ম্যানেজ হয়তো হচ্ছেও না। তারা একটা অবৈজ্ঞানিকভাবে ওটাকে ভেঙে চুরে গলিয়ে সেখান থেকে বিভিন্ন রকম গ্যাস ট্যাস উৎপাদন হচ্ছে, পরিবেশ ক্ষতি হচ্ছে। তার থেকে বড় কথা যেটা, ওর মধ্যে থাকা ইম্পর্টেন্ট যে মেটেরিয়ালগুলো আছে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, সেগুলো অচিরেই হারিয়ে যাচ্ছে। তো এইটাকে যাতে রোখা যায়, এবং আমাদের যদি আমরা অ্যাক্রস ওয়ার্ল্ড যদি রিপোর্ট দেখি, তাহলে খুব সম্ভবত ভারত তৃতীয় স্থানে রয়েছে ইউএস প্রোডাকশানে। অর্থাৎ তুমি যদি দেখো, চায়না 1 নম্বরে, তারপরে বোধহয় জাপান, ইউএসএ বা জাপান, তারপরে ভারত। তো ভারতে প্রত্যেক বর্গ কিলোমিটারে প্রায় 1 টন করে ইউএস প্রত্যেক বছর তৈরি হচ্ছে। তো এই ইউএসটা ম্যানেজ হবে কি করে? এবং আমাদের বর্ধমান হচ্ছে ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল 5th পজিশনে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার বর্ধমান হচ্ছে 5th পজিশনে। মানে বর্ধমান ওয়ার্নিং দিচ্ছে কি এটাকে নিয়ে ভাবো এবার। তো আমরা এটা 6 মাস ধরে ইনিশিয়ালি কাজ শুরু করেছি। বর্তমানে এটা কিভাবে ওয়ে আউট করা যায় তার জন্য বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেস চালিয়েছি, বিভিন্ন এই বিষয়ে যারা বর্ধমানের ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে বারংবার আলোচনা করেছি এবং ড্রাইভ চালিয়েছি। তো আমরা প্রাক দীপাবলিতে, অর্থাৎ দেওয়ালির ঠিক আগে 15 দিন ব্যাপী একটা ড্রাইভ চালিয়েছিলাম, যেখানে আমরা বিভিন্ন মানুষজনকে আবেদন জানিয়েছিলাম যে আপনারা আপনাদের বাড়ির যে ইউএস সেটা আমাদেরকে দিন, কিন্তু আমরা কাবাডিওয়ালা যে দাম দেয় হয়তো সেই দাম দিতে পারবো না, কিন্তু তার বিনিময়ে আমরা কিছু রিওয়ার্ড দেবো। রিওয়ার্ড মিনস কোথাও হতে পারে কি আমরা কোনো গ্রসারি দিয়ে দিলাম কাউকে, কোনো বাচ্চা যদি কিছু দিল তাকে কিছু বই খাতা দিতে পারলাম, মানে এরকম কিছু রিওয়ার্ড তাদেরকে দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম। তো এটা মারাত্মকভাবে একটা সাকসেস পায় এবং আমরা প্রায় 2100 কেজি মতন ই ওয়েস্ট অ্যাক্রস বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, এবং আমাদের কাছে এখনও প্রায় 1.5 টন, মানে আরও 1500 কেজির কল রয়েছে। অর্থাৎ মানুষজন ফোন করে নথিভুক্ত করে রেখেছেন যে আমাদের এই মাল আপনারা নিন। তো আমরা নিতে পারিনি, আমাদের যেহেতু অতটা জায়গা ছিল না, এবং আমরা ভাবতেও পারিনি যে এতটা সারা মিলবে বা এতটা ওয়েস্ট আমরা 15 দিনের মধ্যে কালেক্ট করতে পারবো। তো আপনারা বুঝতেই পারছেন যে 15 দিনের মধ্যে যদি আমরা 2100 কেজি ইলেকট্রনিক ওয়েস্ট কালেক্ট করতে পারি, তার মানে কতটা পরিমাণ ইলেকট্রনিক ওয়েস্ট ডাম্প হয়ে রয়েছে মানুষের ঘরবাড়িতে, সেটা তারা ঠিকঠাকভাবে ম্যানেজ বা ডিসপোজ বা যেটাকেই বলি এক্সচেঞ্জ করতে পারছে না। তো এই কাজটা আমরা এই হুলাটেক রিসাইক্লিংয়ের সাথে করেছি, যারা হচ্ছে সঠিকভাবে এই ইউএসকে ডিসপোজ করে এবং যারা জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃক স্বীকৃতিও বটে। তো এটার জন্য যে ওয়েগুলো আছে সেগুলো আমরা প্রপারলি মেনটেন করেছি, এবং তার যে সার্টিফিকেশন সেটাও আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। এই 2100 কেজি ই ওয়েস্ট অলরেডি রিসাইক্লিংয়ের জন্য ইজ অন প্রসেস, এবং এটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এবং সেই জন্যে আপনাদের জ্ঞাতার্থে দেওয়া এটাই যে মানুষকে সচেতন করা, যে আপনারা দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন কাইন্ডলি ই ওয়েস্ট কতটা ভয়ঙ্কর জিনিস আছে। এটা শুধুমাত্র আমি আমার ইউএসবি কেবল বা হেডফোনটা ফেলে দিলাম এবং ম্যাটার এন্ড হয়ে গেল, ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা এর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটেরিয়াল থেকে শুরু করে, এক কথায় বলতে গেলে ধরুন আমাদের দেশে যে সোনা আমদানি হয়, সেই সোনার কিছু অংশ যেমন জুয়েলারিতে যায়, সেরকম অনেকটা অংশ কিন্তু ই ওয়েস্টের বিভিন্ন সার্কিট বোর্ড বানাতে কাজে লাগে, যেটা আমরা অনেকেই জানি না। তো এইগুলো যখন আমাদের ওই ডাম্পিং গ্রাউন্ডে ডাম্প হচ্ছে, সেই গোল্ড, সিলভার বা ব্রোঞ্জটা কিন্তু অচিরে হারিয়ে যাচ্ছে, সেটা ঠিকঠাকভাবে রিসাইকেলিং হচ্ছে না, ফলে এটা জাতীয় সম্পদের ক্ষতিও বটে এক প্রকার। তো সম্পূর্ণ এই সমস্ত দিক যারা সঠিকভাবে মেনটেন করে এবং যাদের সাথে আমরা এই কাজটা করছি বর্ধমানে, হুলাটেক রিসাইক্লিংয়ের তরফে দেবপ্রীতা রয়েছে, ও এবার বাকিটা বলবে।
সো সন্দীপন অলরেডি বলে দিয়েছে কি আমরা একটা 15 ডেজের একটা কালেকশন ড্রাইভ করেছিলাম। আমাদের কোম্পানি নাম হচ্ছে হুলাডেক রিসাইক্লিং। আমরা প্রপারলি ভাবে ই ওয়েস্ট রিসাইকেল করি আর আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে সার্টিফাইড। সো এই 15 ডেজ আমরা দিওয়ালির মধ্যে আমরা একটা কালেকশন ড্রাইভ করেছিলাম যাকে আমরা বলি ইস দিওয়ালি কি সাফাই হুলাডেকের সাথ। তার মানে হচ্ছে লোকজনের মধ্যে দিওয়ালির সময় ঘরগুলো পরিষ্কার করে, বা তার সাথে সাথে অনেকগুলো ইলেকট্রনিক ওয়েস্ট থাকে যেইগুলো ওরা এমনি রাস্তায় ফেলে দেয়। তো সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য আমরা স্টার্টআপ ফাউন্ডেশনের সঙ্গে একটা ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম বর্ধমানে। তার জন্য খুব ভালো রেসপন্স পেয়েছি। এইটা আমরা বুঝতে পারছি কি বর্ধমানের লোকজন অনেকটা অ্যাওয়্যার আছে, অনেকটা অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েটও করেছি। 15 ডেজের মধ্যে আমরা মিনিমাম 50 অ্যাওয়ারনেস সেশন করেছি ইন স্কুল, কলেজেস আর ডিফারেন্ট এনজিওসের সাথে। তো তার মানে আমরা অ্যাটলিস্ট এটা দিয়ে বুঝতে পারছি কি বর্ধমানের লোকজন খুবই অ্যাওয়্যার আছে অ্যাবাউট ওয়েস্ট ম্যানেজমেন্ট। বাট হ্যাঁ, আরও অ্যাওয়ারনেস দরকার আছে, আরও লোকজনকে বোঝা দরকার আছে কি ই ওয়েস্ট যে ফোন, চার্জার, ওয়্যার নিয়ে আমরা এত আশেপাশে থাকি সেটা ঠিকভাবে যাতে রিসাইকেল হয়। আর সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য আজকের আমাদের এখানে আসা স্টার্টআপ ফাউন্ডেশনকে। সো তাই জন্যে আজকের আমরা এখানে আছি।